দেশে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিভিসি দেওয়ার মাধ্যমে এ রোগের জ্বর থেকে শিশুদের সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ক্যাম্পেইন সফল করতে ও সাধারণ মানুষকে টিকা নেওয়ার গুরুত্বের বিষয়ে সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা। নাটোর জেলায় ১৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ৭৫২টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে। অভিভাবকরা শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দিতে পেরে সন্তুষ্ট। তবে প্রথম দিকে রেজিস্ট্রেশন করতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া অনেক প্রতিষ্ঠানে দেরিতে শুরু করা হয়েছে টিকাদান কর্মসূচি। আমি এখানে টিকা দিতে এসেছি, আগামীতে আমার আর টাইফয়েড জ্বর হবে না। টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করছে জেলা প্রশাসনও। ৩৩০০ টাকা করে এই টিকা বাইরে দেওয়া হয়, সেটি এখন সরকার বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে। এটি একটি অন্যতম একটি সুযোগ। জয়পুরহাটে টাইফয়েডের টিকা নিয়ে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্বল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া শিশুদের টাইফয়েড টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা। আমি টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য টাইফয়েডের টিকা গ্রহণ করেছি। এই কর্মসূচির আওতায় ২,৩৬,১৭৭ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন। বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। টিকা পরবর্তী কারো সামান্য ব্যথা কিংবা হালকা জ্বর হলেও তা ভালো হয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশন করেও টিকা দেওয়া হচ্ছে। টিকা নিয়ে কোনো প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে যথাযথ নিয়মে নিবন্ধন করে এই টিকার আওতায় চলে আসুন। পাবনায়ও চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীদের অভিভাবকরা। টিকা নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিছু বাচ্চা ভয় পাচ্ছে, আর অধিকাংশ বাচ্চারাই স্বাচ্ছন্দ্য বোধ করে টিকাটা নিতে পারছে। জেলায় ৭,৭৪,৮০৯ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।